দর্শক, আজকে আমার কাছে যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে, খুবই ইম্পর্টেন্ট খবর যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর যে বড় রকম আক্রমণের পরিকল্পনা করছে, সেখানে একটি বিষয় বারবারই স্পষ্ট হচ্ছে যে আমেরিকা যুদ্ধ থেকে মানে পালাতে চাচ্ছে আর ইসরায়েল আমেরিকাকে যুদ্ধে নামাতে চাচ্ছে। একটা পয়েন্ট। 2 নম্বরটা হলো ইরানকে আমেরিকা যে ছাড়গুলো দিয়েছিল আলোচনার মাধ্যমে পাকিস্তানের হাত ধরে, সেই আলোচনায় বা সেই প্রস্তাবে ইরান এখন পর্যন্ত রাজি হয়নি। ইরানের মূল যে দাবি ইউরেনিয়াম এবং হরমুজ প্রণালী, এই দুটো বিষয় ইরান এখনো তার সিদ্ধান্তে অটুট আছে, যে কারণে যে কোনো সময় আমেরিকা ইরানের উপর আক্রমণ করতে পারে। যে কারণে ট্রাম্প তার ছেলের বিয়ের ডেট পিছিয়েছেন, এমনটি তথ্য পাওয়া গেছে সিবিএস নিউজে। পাশাপাশি মার্কিন আরেকটি গণমাধ্যম সিবিএস আরেকটি খবর দিয়েছে, হয়তোবা ট্রাম্প সেই ছেলের বিয়েতেও নাও যেতে পারেন, কারণ তিনি একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আসতে যাচ্ছেন বা এরকম একটা বড় খবর আসছে। মার্কিন প্রেসিডেন্ট তার ছেলের বিয়েতে যাচ্ছেন না বা বিয়ের ডেট পিছিয়েছেন, এই যে তথ্যটি আসছে মার্কিন গণমাধ্যমে, এটি খুবই সেন্সিটিভ একটি বিষয়, কারণ একটা বড় যুদ্ধের শুরুটা এভাবে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ইরান তার এয়ার স্পেস পুরোপুরি বন্ধ করে দিয়েছে, জ্যামিং পদ্ধতি বসিয়ে তার রাষ্ট্রের ভেতরে শত্রুর কোনো অ্যাটাকিং বিমান ঢুকতে না পারে সেই জন্য জ্যামিং পদ্ধতি অন করে দিয়েছে। এটি দিয়ে কি বুঝলেন? অর্থাৎ যে কোনো সময় ট্রাম্প বা নেতানিয়াহু ইরানে হামলা করতে পারে, এই আশঙ্কা থেকে ইরানের মধ্যে তার এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে এবং জ্যামিং পদ্ধতিগুলো অন আছে, যাতে করে এখানে কোনো বিমান ঢুকতে না পারে। অন্যদিকে হরমুজ প্রণালীতে প্রায় 20,000 মার্কিন সেনা, 15,000 ছিল আগে, পরেও শোনা গেছে যে আরো 5,000 যুক্ত হয়েছে। 2,000-এর অধিক বিভিন্ন সামরিক যান, যুদ্ধ বিমান, মানে এয়ারক্রাফট, ডিস্ট্রয়ার, ড্রোন, আরো যে যুদ্ধের কি বলবো যে প্রস্তুতি আমেরিকা নিয়ে আসছে এবং প্রযুক্তি নিয়ে আসছে, এগুলো সব অপেক্ষা করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে বারবার সংকেত দেওয়া হচ্ছে যে তুমি আমাদের শর্তে রাজি হও, নতুবা এবার যে অ্যাটাকটা করা হবে এটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অ্যাটাক। এটি কিন্তু আমেরিকা বারবার ইরানকে বলছে যে এবার যে অ্যাটাকটা হবে এটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অ্যাটাক। এই ভয়াবহ অ্যাটাকে আমেরিকা ইরানকে বারবারই বলছে যে এটা নিউক্লিয়ার অ্যাটাকে যেতে পারে। আর ইরান বলছে, আজকে ইরানের যে স্টেটমেন্ট পেলাম সেখানে ইরান বলছে তাদের ইউরেনিয়াম তাদের কাছেই থাকবে, কোনো দেশের কাছে দেবে না। আর ট্রাম্প বলছে এই ইউরেনিয়াম অন্য কোনো দেশের হাতে দিতে হবে। প্রথম ট্রাম্পের দাবি ছিল এটি আমেরিকার কাছে দিতে হবে, কিন্তু আমেরিকাকে দেওয়ার ব্যাপারে ইরান রাজি হয়নি। পরবর্তী ইরানকে আমেরিকা চয়েস দিয়েছে যে তোমার পছন্দের কোনো দেশ হোক, সেটা হতে পারে চীন বা রাশিয়া। ইরান সেখানে রাজি হয়নি। ইরান বলছে যে এটা আমাদের কাছে থাকবে, আমরা জাতিগতভাবে কোনো দেশের কাছে দেউলিয়া হয়ে যায়নি বা মাথা বিক্রি করে দেইনি যে আমরা আমাদের মূল্যবান কোনো কিছু অন্য কারো হাতে দিতে পারে। দর্শক, এখন এই একটি ইস্যু, এটি হলো যে হরমুজ প্রণালী। ইরান বলছে যে পৃথিবী উল্টে গেলেও আমরা হরমুজ প্রণালীর অধিকার ছাড়ব না। পৃথিবীর বহু দেশ তার সমুদ্র সীমা ব্যবহার করে বড় রকম আয় করছে, অর্থাৎ টোল আদায় করছে। সেটা পানামা আছে, সুয়েজ খাল আছে, এরকম অনেক আছে। কানাডার যেটা জলসীমা, সেখান থেকে কানাডা রাষ্ট্র আয় করছে, আর অনেক দেশ এই কাজটি করছে। ইরান বলছে যে আমরা আমাদের হরমুজ প্রণালী দীর্ঘদিন আমাদের বন্ধুদের জন্য এবং শত্রুদের জন্য ফ্রি করে দিয়েছে। বিনিময় কি হয়েছে? আমেরিকা যখন আমাদের স্যাংশন দিয়েছে তখন আমরা দেখেছি যে আমেরিকার এই স্যাংশনে সব দেশ এক হয়ে ইরানের বিরুদ্ধে কাজ করেছে। ইরান মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানকে স্যাংশন দিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, কিন্তু কোনো দেশ আমাদের পাশে দাঁড়ায়নি। তাহলে এই আত্মীয়তার অর্থটা, আমরা যাদেরকে মেহমানদারি করলাম, হরমুজ প্রণালী ফ্রি করে দিলাম, তারা যদি আমাদের পাশে না দাঁড়ায় কি লাভ হলো? এখন আমরা সিদ্ধান্ত নিলাম হরমুজ প্রণালী থেকে আমরা প্রত্যেকটি জাহাজকে ছাড়বো অর্থের বিনিময়। ইতিমধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আরেকটি খবর পাওয়া গেছে, আমেরিকা যখন হরমুজে তার নেভাল ব্লকেট তৈরি করে রেখেছে, সেই সময়টিতে ইরান 60 থেকে 70টি নতুন জাহাজ থেকে টোল আদায় করেছে। একদম আমেরিকার নাকের ডগা থেকে ইরান টোল আদায় করেছে। কিরকম সেটি? ইরানকে ক্রিপ্টোকারেন্সি অথবা ইউয়ানে, মানে চীনের অর্থ ব্যবস্থা, যেটাকে কারেন্সি বলি আমরা, সেই সিস্টেমে অর্থ পরিশোধ করেছে বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্র, অর্থাৎ বিভিন্ন দেশ। হরমুজ প্রণালী থেকে তারা তেল গ্যাস নিয়ে যখন মুভ করছে, ক্রিপ্টোকারেন্সি এবং ইউয়ানের মাধ্যমে তারা এই অর্থ মানে টোল পরিশোধ করে এখান থেকে তাদের চলাফেরা করতে হচ্ছে বা যাওয়া আসা করতে হয়েছে।
তার মানে আমেরিকা যে ইরানের উপর খবরদারি করছে, এটি অন্যান্য দেশও বুঝতে পারছে যে আমেরিকা আসলে কিছু করতে পারছে না। মানে এটা কিরকম দেখেন, আমেরিকা এখানে বসেছে তাদের যে বিশাল রণতরী বা তাদের যে ওয়ারশিপ, তাদের যে ডিস্ট্রয়ার, এগুলো নিয়ে বসছে। তাদের প্রায় 15-20 হাজার সেটেলার যোদ্ধা এখানে যে আসছে, তারা কেন আসছে? যাতে ইরান এখান থেকে টোল নিতে না পারে। সেই ইরান তাদের নাকের ডগা থেকে মাত্র 48 ঘন্টা 60 থেকে 70টি জাহাজ থেকে টোল আদায় করেছে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? মানে যে ইরানকে তারা আটকাবার জন্য এখানে বসছে, সেই ইরান এখান থেকে টোল নিয়েছে 60 থেকে 70টি জাহাজ, এবং এটা ইরান নিজে ফ্ল্যাশ করে দিয়েছে। পাশাপাশি এখানে যে জাহাজগুলো টোল দিচ্ছে ইরানকে, ইরান সেই জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে। তাদের নেভি, মানে ইরানের নেভি সেই জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে, তাদেরকে তার সীমানা পার করে দিয়ে আসছে, যাতে আমেরিকা তাদের উপর ফলস ফ্ল্যাগ অপারেশন করে ইরানের গায়ে দোষ চাপাতে না পারে। সেই জন্য ইরান এই কাজগুলো করছে। অর্থাৎ হরমুজ প্রণালীর বাদশা এখন ইরান। ইরান বলছে হরমুজ প্রণালীর বাদশা হলো ইরান। এখানে পৃথিবীর কোনো শক্তি দাঁড়াবে, সেই শক্তিকে আমরা টিকতে দেব না, দাঁড়াতে দেব না। এবং এটা ইরান প্রমাণও করেছে। দেখেন ভালো করে, আমেরিকা তার 15-20 হাজার সেটেলার নিয়ে, এত যুদ্ধ পরিস্থিতি নিয়ে হরমুজ প্রণালীতে এসে টিকতে পারছে না। এখানে কি ইরান আমেরিকার মুখের সামনে 20 হাজার যোদ্ধা দাঁড় করিয়েছে? করেনি। ইরানের পজিশনে আছে। ছোট ছোট বোর্ডগুলোকে ইরান ব্যবহার করছে, যে বোর্ডগুলোতে ইরান তার প্রযুক্তি বসিয়ে রেখেছে, এগুলো তার মিত্রদের নিরাপত্তার জন্য বা যারা তাকে টোল দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য, একটা ব্যাপার। আর আমেরিকা এখানে একাধিকবার ফলস ফ্ল্যাগ অপারেশন করতে এসে বিপদে পড়ে গেছে। এবং হরমুজ প্রণালীর উপর দিয়ে ইরানের ঢোকার শুরুতে মার্কিন যুদ্ধ বিমান F-35 ভূপাতিত হয়েছে, জরুরি অবতরণ করেছে। MQ-9 রিপার ড্রোন হারিয়েছে, আরো বড় রকম যেমন রিফুয়েলিং ট্যাঙ্কার হারিয়েছে, যেটি রাডার আউট হয়ে গেছে, এটার কোনো আর অস্তিত্ব পাওয়া যায়নি। তো সবকিছু মিলে আমেরিকার প্রেসিডেন্ট তার ছেলের বিয়ে পিছিয়েছে বা তার বিয়ের অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রেখে তিনি যেই জরুরি একটা অবস্থার প্রেক্ষাপট দেখাচ্ছে, তাতে করে মনে হচ্ছে পৃথিবী আরেকটা বড় যুদ্ধের দিকে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। নেতানিয়াহু চাচ্ছে যুদ্ধ, আমেরিকার প্রেসিডেন্ট চাচ্ছে এখান থেকে বেরোতে। আমেরিকার প্রেসিডেন্ট পাকিস্তানকে বলছে, তুরস্ককে বলছে, আরো কয়েকটি মুসলিম রাষ্ট্রকে বলছে যে তোমরা ভূমিকা রাখো। আমি ইরানের সবগুলো শর্তই তো মেনে নিলাম, দু একটা ইস্যু ছাড়া ইরান কেন আমাদের সাথে একমত হচ্ছে না? ইরান পাকিস্তানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আমেরিকাকে যে দেখো, তুমি যে দুটো অপশনে ভেটো দিয়েছো, একটি হলো নিউক্লিয়ার আর একটি হলো হরমুজ, এই দুটো হলো আমাদের প্রধান দাবি। এবং আমরা চীনকেও এই বিষয়গুলো স্পষ্ট করেছি। চীন যখন আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল ট্রাম্প আমার দেশে আসছে, তোমাদের কোন বিষয়গুলো সিরিয়াস, কোন বিষয়গুলি তোমরা ছাড় দিতে পারো, কোন বিষয়গুলো ছাড় দিবা না। তো ইরান বলছে যে আমরা চীনকেও বলে দিয়েছি যে হরমুজের অধিকার ছাড়বো না, হরমুজ আমাদের সার্বভৌমত্ব, এটা আমাদের অধিকার। আর নিউক্লিয়ার, এটা আমাদের ইরানি জাতির ইজ্জত। আমরা বলছি যে আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি করছি, আমরা কোনো বোমা বানাচ্ছি না। কিন্তু আমেরিকা এর পরও আমাদের দেশে বারবার আক্রমণ করছে। শেষ পর্যন্ত যদি আমরা হরমুজের নিউক্লিয়ার আমরা হস্তান্তর করি, এটা আমাদের সারেন্ডার করা হয়ে যাবে, কারো কাছে আত্মসমর্পণ করা হবে। ইরানি জাতি আত্মসমর্পণ করবে এরকম ইতিহাস তো কোথাও নেই। পৃথিবীর সব জাতিরই আত্মসমর্পণের ইতিহাস আছে, সেটা আমেরিকার হোক, সোভিয়েতের হোক, আরো বড় বড় সাম্রাজ্যের হোক, বাইজেন্টাইন হোক, রোমান হোক, কিন্তু পার্সিয়ান সাম্রাজ্যের কোনো আত্মসমর্পণের ইতিহাস নেই। এটা ইরান বলছে। ইরান বলছে যে আমরা আমাদের অধিকারের ব্যাপারে কোনো দেশকে হস্তক্ষেপের সুযোগ দেব না। এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে, আমেরিকা ইরানের উপর বড় আক্রমণের সব প্রস্তুতি নিয়ে রেখেছে, যে কোনো সময় অ্যাটাকটা শুরু হবে। এখন বলা হচ্ছে যে কোনো সময়, কথাটা আমরা কয়েকদিন ধরেই বলছি। আর ইরানের এখন এয়ার স্পেস বন্ধ হওয়ার অর্থ হলো, ইরানের মধ্যে জ্যামিং পদ্ধতি অন করে দেওয়ার অর্থ হলো যে ইরান বুঝতে পারছে তার উপরে যে কোনো সময়, আমরা বলতে পারি না আগামী 1 ঘন্টা বা 2 ঘন্টা, যে কোনো সময় এই অ্যাটাকটা আসতে পারে। যে কারণে ইরান তার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। আর ইরানের পক্ষ থেকে আরো কিছু তথ্য আসছে যে আমাদের উপর আক্রমণ হলে তারা একযোগে 500 প্রতিদিন, ইরান বলছে যে আমরা প্রতিদিন 500 মিসাইল 70 কান্ট্রিতে মারব। যদি ইরানের উপর অ্যাটাক আসে, ইরান একসাথে 500 বুঝেন আপনারা, গালফ, মার্কিন ঘাঁটি এবং ইসরায়েল, এই 3টি টার্গেটকে ঘিরে ইরান প্রতিদিন 500 করে মিসাইল মারবে। মিসাইল এবং ড্রোন সমন্বয় করে 500 যদি আমি অ্যাভারেজ করি, প্রতিদিন যদি 500 টার্গেটে হিট করে, তাহলে আপনি 3×5=1500 এন্টি মিসাইল একদম নিম্নে। কারণ একটি ড্রোন বা মিসাইলকে ধ্বংস করতে তারা 3টি
নিচে না, 3টির উপরেই মারে, 3টি 5টি 7টি এইভাবে মারে। তার মানে আমেরিকা বা শত্রুপক্ষের কতগুলো মিসাইল ব্যবহার করতে হবে। আর 500 করে যদি ইরান সত্যিকার অর্থে মেরেই থাকে, যেটা তারা ঘোষণা দিয়েছে, তাহলে ইরানের সামনে গালফ কান্ট্রির অবস্থা কি দাঁড়াবে। এবং ইরান বলছে আমরা তাদেরকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেব, গালফকে, আরবকে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়ে আমাদের আক্রমণে সহযোগিতা করছে বা করবে। প্রতিদিন তাদের উপর যে আমরা অ্যাটাকগুলো করবো, এই অ্যাটাকের মাধ্যমে তাদেরকে আমরা সেই প্রস্তুত যুগে, পাথরের যুগে পাঠিয়ে দিব। যে ঘোষণা ট্রাম্প দিয়েছিল ইরানকে যে তাদেরকে পাথরের যুগে পাঠাবে, এবার ইরান সেই ঘোষণা রিপিট করে বলছে শত্রুকে আমরা পাথরের যুগে পাঠিয়ে দেব। এই হলো যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে ইরান আমেরিকার সর্বশেষ ব্রেকিং খবরগুলো দিতে চাই একদম সংক্ষিপ্ত আকারে। আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ট্রুথ সোশ্যালে তার যে পোস্ট, সেটা দেখেছেন অনেকে, এবং এটা নিয়ে পৃথিবীর মোটামুটি সবগুলো গণমাধ্যম আজ সংবাদ প্রচার করেছে। এবং এটাকে উপজীব্য করে আজকে প্রধান শিরোনামও হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলেছে এবং সেখান থেকে। পাশাপাশি সর্বশেষ ইরানের যে বক্তব্য পাওয়া গেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত যে বক্তব্যটি দিয়েছে, সব কিছু মিলে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে যুদ্ধ যে কোনো সময় বাড়তে পারে, আবার যুদ্ধ যে কোনো সময় বন্ধ হতে পারে, দুটোর সম্ভাবনা এখন আছে। প্রথম, ডোনাল্ড ট্রাম্প আজ তার ট্রুথ সোশ্যালে বলেছেন তার সাথে মুসলিম উম্মার বা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানদের সাথে কথা হয়েছে। এর মধ্যে রয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান, রয়েছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির, রয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স বা সৌদির বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতে রয়েছেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, রয়েছেন কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি, রয়েছে জর্দানের দ্বিতীয় আবদুল্লাহ, রয়েছে বাহরাইনের, রয়েছে মিশরের আব্দুল ফাত্তাহ আল সিসি। ওই তো মোটামুটি এরাই ছিলেন। তো এদের সাথে সবার সাথে আজকে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে তিনি ওভাল অফিসে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন এই মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলেছেন। কথা বলার একটি পর্যায়ে সবাই ইরানের সাথে আমেরিকার যুদ্ধ বন্ধে ট্রাম্পকে সহযোগিতা করেছে। তারা বলছেন যে আমরা চাই এই অস্থিরতা থেকে মিডল ইস্ট একটা সমাধানে আসুক। এবং ট্রাম্প মুসলিম বিশ্বের এই যে লোকদের, মানে রাষ্ট্রপ্রধানদের নাম বললাম, এদেরকে ট্রাম্প ধন্যবাদ দিয়েছে যে এরা ট্রাম্পকে যথেষ্ট সহযোগিতা করেছে। এবং ট্রাম্প সেখানে যে বিষয়গুলো বলেছে যে ইরান বা বিশ্ব গণমাধ্যম যে সংবাদগুলো দিয়েছে, সেটা হলো যে ইরান সব বিষয় মেনে নিয়েছে। কি কি মেনে নিয়েছে? হরমুজ প্রণালীতে ইরান টোল আদায় করবে না, আমেরিকা ইরানকে 1 টাকারও ক্ষতিপূরণ দেবে না, এবং ইরান 6 সপ্তাহের মধ্যে তার নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকার সাথে আবার আলোচনায় বসবে, কখনো নিউক্লিয়ার বানাবে না, ব্লা 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 ব্লা। তো এই জিনিসগুলো আসছে। মূলত বিভিন্ন গণমাধ্যম বলছে ইরানের সাথে যে আলোচনা হয়েছে এর মধ্যে ইরানের ক্ষতিপূরণ দেওয়া হবে না, যে কথাগুলি একটু আগে বললাম, এগুলো বিভিন্ন রকম তথ্য আসতেছে। কিছু গণমাধ্যম বলছে যে ইরানের সাথে যে চুক্তি হয়েছে সেখানে হরমুজ প্রণালীতে টোল আদার বিষয়টি ইরান এবং ওমান তারা বসে সিদ্ধান্ত নেবে। ট্রাম্প এটি বলছে যেটা এখানে আমাদের কিছু করার নেই, এটি মাস্কাট এবং তেহরান বসে সিদ্ধান্ত নেবে। 2, ইরান 6 সপ্তাহের মধ্যে তার নিউক্লিয়ার বিষয় আলোচনায় বসবে আমেরিকার সাথে, আর এর মধ্যে আস্তে আস্তে ইরানের উপর থেকে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আমেরিকা তার নেভাল ব্লকেট তুলে দেবে, অর্থাৎ হরমুজ বা ওমান সাগর থেকে তারা আস্তে আস্তে চলে যাবে। ইরান তার হরমুজ প্রণালী যে অবরোধ আটকে রেখেছে টোল আদায়ের জন্য, সেখান থেকে ইরান আস্তে আস্তে চলে যাবে। এরকম অনেকগুলো বিষয় তারা বলছে যে ইরান নাকি সম্মত হয়েছে। পরক্ষণে ইরানের কয়েকটি গণমাধ্যম আমি চেক করলাম এবং সেখানে তারা বলা হয়েছে যে না, আমেরিকা এখানে আবারও 2 নম্বরই শুরু করেছে। ইরান নিউক্লিয়ার ইস্যুতে ইরান আমেরিকাকে যে বিষয়গুলো বলেছে তা হলো ইরান তার নিউক্লিয়ার কারো কাছে হস্তান্তর করবে না, প্রয়োজনে এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা ঠিক আছে। হরমুজ প্রণালী ইরান কারো হাতে ছাড়বে না, এটা ইরানের দখলই থাকবে এবং সারা জীবন ইরান এখান থেকে টোল আদায় করবে তার ইচ্ছে মতো। অর্থাৎ তার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে অধিকারগুলো থাকে, সেই স্বাধীন রাষ্ট্রের অধিকার থেকে সেই কাজটি ইরান করবে। এখন প্রশ্ন তৈরি হয়েছে যে তাহলে
আমেরিকা যে তথ্যগুলো প্রচার করেছে বিশ্ব গণমাধ্যমে, এটা কি? ইরান বলছে এটা একটা ষড়যন্ত্র, এটি তাদের একটা ষড়যন্ত্র। আর অন্যান্য দেশ, অর্থাৎ ট্রাম্পের যে পোস্ট, যেখানে এতগুলো রাষ্ট্রপ্রধানের নাম আমি বললাম আপনাদের, যাদের সাথে আলোচনা করে এমন সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন, তাদের এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাট এইটুকু বোঝা গেছে যে এই ব্যক্তিদের মাধ্যমে ট্রাম্প ইরানের সাথে যে আলোচনা করেছে, সেই আলোচনায় মোটামুটি সবগুলো বিষয় কনফার্ম হওয়া গেছে যে এই জায়গায় আমেরিকা ছাড় দেবে। দুটো বিষয়, অর্থাৎ নিউক্লিয়ার যে প্রোগ্রাম, সেখানে 6 সপ্তাহ বা 1 মাস অথবা 60 দিন, এরকম 3টা তথ্য আসছে। ইরানের সাথে 60 দিন পর আমেরিকা আলোচনা করবে এই নিউক্লিয়ার ইস্যুতে। আর হরমুজ প্রণালীর ইস্যুতে 2টো তথ্য আসছে। একটি বলছে এখান থেকে ইরান কখনোই টোল আদায় করতে পারবে না, এখান থেকে ইরানকে সরাসরি চলে যেতে হবে। আর আরেকটি তথ্য বলছে যে না, ইরান আর মাস্কাট, অর্থাৎ ওমান এবং ইরান সিদ্ধান্ত নেবে যে তারা এখান থেকে টোল নেবে কি নেবে না, কি পরিমাণ নেবে বা কিভাবে কি করবে। তো প্রশ্ন এই দুটো নিয়ে এখন অনেক রকম আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। একটা বিষয় আমরা এটুকু বুঝলাম, এই লড়াইতে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বাদ দিয়ে, অর্থাৎ ইসরায়েল হলো এই যুদ্ধের এখন আমি বলতে পারি যে সবচেয়ে বড় ভিলেন। কারণ যে মুসলিম দেশগুলো ট্রাম্পের সাথে বসে আলোচনা করেছেন, টেলিফোনে হোক বা যেভাবেই হোক, ট্রাম্প তার সেই পোস্টে নেতানিয়াহুকে কোনো স্থান দেয়নি। এবং যে আলোচনা চলছে, যে আলোচনা ইরানের প্রস্তাবগুলো এতদিন ট্রাম্প মানবে না করে আজ মেনে নিচ্ছে, মোটামুটি মেনে নিয়েছে আমরা বলতে পারি, সেখানে দেখলাম নেতানিয়াহুর কোনো ইচ্ছার মূল্যায়ন করা হয় না। অর্থাৎ নেতানিয়াহুকে এখন ট্রাম্প পুরো বাদ দিয়ে আউট অফ সিলেবাস করেই কাজগুলো করছেন। আমি দেখলাম যে নেতানিয়াহুর স্টেটমেন্ট এসছে এরকম যে তিনি বলছেন যে ইরানের সাথে এই আলোচনাগুলো হবে ট্রাম্পের ভুল এবং ট্রাম্পকে অবশ্যই ইরানের বিরুদ্ধে হামলা করতে হবে। তিনি এখনো হামলা ইস্যু নিয়েই ব্যস্ত আছেন। এখন এই ক্ষেত্রে কি হবে? ট্রাম্প এখন নেতানিয়াহুকে পাত্তা না দিয়ে যে এগুচ্ছেন, এক্ষেত্রে কি হবে আসলে? এই ক্ষেত্রে যে বিষয়টি তৈরি হচ্ছে, ট্রাম্প তার ফেস সেভিং এবং এই যুদ্ধ থেকে সম্মান নিয়ে ফিরে যাওয়ার যে রাস্তাটি খুঁজছে, সে রাস্তাটি মোটামুটি বাকি মুসলিম দেশ তৈরি করে দিয়েছে আমেরিকাকে। আর এইখান থেকে আমেরিকা একটা ফেস সেভিং এর মাধ্যমে চলে যেতে চায়। কিন্তু ইরানের ওই দুটো ইস্যু নিয়ে যে নাড়াচাড়া, একটা হরমুজ প্রণালীর টোল, একটি হলো নিউক্লিয়ার প্রোগ্রাম, এটিও মোটামুটি একটি আলোচনায় আসছে। তবে ইরানের লাস্ট বক্তব্য হলো ইরান এটা ছাড়বে না। ট্রাম্প বলছে এটা নাকি ইরান ট্রাম্পকে রাজি হয়ে গেছে। দুজনের বক্তব্যটার মধ্যে এখন দুটো না। তো ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষদের একটি বক্তব্য আমার খুব ভালো লাগছে। তিনি বলছেন রোমান রাজা তিনিও একসময় পরাজিত হয়েছেন এবং আপোস করতে হয়েছেন। আজকে মনে হচ্ছে কোনো এক রাজা তিনি আপোস করে নিয়েছেন এবং তার এই আপোসটি পৃথিবী দেখতে পাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই তিনি এই পোস্টটি করছেন। বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের সবগুলো শর্তই মেনে নিতে যাচ্ছেন। আবার অন্যদিকে যদি ওই শেষ পর্যন্ত বললাম না যে দুটো শর্ত, এই দুটো শর্ত নিয়ে আবারও টানা হেঁচড়া চলছে, এখানে যদি কোনো কারণে ভিন্নতা তৈরি হয় তাহলে যুদ্ধ আসন্ন। যেটা আমি শুরুতেই বলছিলাম যে যুদ্ধটা আসন্ন নাকি যুদ্ধটা থেমে যাচ্ছে। তবে আসার কথা হলো যে ট্রাম্পের পোস্ট পুরোপুরি আসার কথা। কারণ ট্রাম্প যে ব্যক্তিদের নাম বলছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে তিনি যুদ্ধ বন্ধের যে প্রক্রিয়া আসছেন, এটা নিঃসন্দেহে ভালো। যদি এটা ট্রাম্পের মিথ্যাচার হয়, ইরান যেটা বলছে যে না, এরকম কোনো আলোচনা তাদের সাথে হয়নি যে এই ইস্যুতে আমরা ছাড় দিব, বাকি ইরান বলছে যে এটা মিথ্যা, তাদের মিডিয়া অপপ্রচার, তাহলে আমরা মনে করতে পারি যুদ্ধটা এখনো চলমান, অর্থাৎ যে কোনো সময় শুরু হতে পারে। যে কারণে ইরানে এয়ার স্পেস বন্ধ আছে এখনো এবং তাদের যে জ্যামিং পদ্ধতিগুলো অ্যাক্টিভ আছে ইরানের। অর্থাৎ ইরান জানে আমেরিকা আলোচনার মধ্যে যে কোনো সময় অ্যাটাক করতে পারে, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং ইরান এই কথাটিও বলেছে, আমরা শত্রুকে প্রতিদিন 500 মিসাইল এবং ড্রোন অ্যাটাক করব, এই প্রস্তুতি নিয়ে আমরা এবার যুদ্ধ শুরু করতে যাচ্ছি। অর্থাৎ ইরানকে আক্রমণ করলে ইরান তার শত্রুর টার্গেটে প্রতিদিন 500 ড্রোন এবং মিসাইল মারবে, এই ঘোষণাটি দিয়েছে। এটা আমি আজকে সকালের লাইভে আপনাদেরকে বলেছি দর্শক। তার মানে এখন আমরা যে বিষয়টি বুঝলাম, আমেরিকা আপ্রাণ ট্রাই করছে যে কোনোভাবে ইরানের সাথে এই লড়াইটা শেষ করা যেতে। কারণ ট্রাম্প এখানে অনেক বড় বাধার মধ্যে পড়ে গেছে, তার গলায় কাটা আটকে গেছে, না বের করতে পারছেন না গিলতে পারছেন। এবং শেষ পর্যন্ত নেতানিয়াহুকে তিনি পাত্তা না দিয়ে একাই আলোচনাটা করতে চাচ্ছেন এবং মুসলিম বিশ্বের এই রাষ্ট্রপ্রধানদের নিয়ে আলোচনা করে তিনি ইরানের একটা ইরান থেকে এক্সিট নিতে চাচ্ছেন। আর ইরান এখনো তাকে আটকে রেখেছে ওই বড় দুটো ইস্যুতে, নিউক্লিয়ার এবং হরমুজ। কি হবে আসলে
এই পরিস্থিতি আমরা এটুকু বলতে পারি, আগামী কয়েক ঘন্টা ইরানের সাথে একটা শেষ বোঝাপড়া হবে, হতে পারে যুদ্ধ, হতে পারে সমাধান। বাট ট্রাম্প এবং নেতানিয়াহুর দুইমুখী বক্তব্যের পর, ট্রাম্প এবং ইরানের দুইমুখী বক্তব্যের পর শেষ সমাধানটা কি হবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারি।